সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভেতর রায়্যান নামে একটি দরজা আছে। কিয়ামতের দিন এখান দিয়ে রোজাদারগণ ঢুকবে। তারা প্রবেশ করার পর তা বন্ধ করে দেওয়া হবে। তারপর আর কেউ ঢুকতে পারবে না। নম্বর 21, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সকল গুনাহের জন্য কাফারা স্বরূপ, আর পুণ্যময় হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। নম্বর 22, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব নিয়েছেন যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর পথে জিহাদ করা এবং তার কথাকে সত্য বলে প্রমাণিত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, অথবা তাকে জিহাদের সওয়াব ও গনিমত লাভে ধন্য করে গাজী হিসেবে ঘরে ফিরিয়ে আনেন। নম্বর 23, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান খয়রাত করে, এর দরুন তাকে জান্নাত দেওয়া হবে। নম্বর 24, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক ব্যক্তি মৃত্যুমুখে পতিত হওয়ার পর জান্নাতে প্রবেশ করল। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমল করেছ? উত্তরে লোকটি বলল, আমি মানুষের সাথে কেনাবেচা করতাম, বিপদগ্রস্ত দরিদ্র মানুষকে ঋণ পরিশোধের সময় দিতাম এবং কিছু টাকা পয়সা মাফ করে দিতাম, ফলে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিয়েছেন। নম্বর 25, লজ্জাস্থান ও জবানের হেফাজত। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গের অর্থাৎ গুপ্তাঙ্গের হেফাজত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জান্নাত দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।